আমাদের পরিচয় আমরা মুসলমান, কিন্তু দেখবেন কিছু মানুষ আছে তার নিজের পরিচয় মুসলমান দেয় না। কেউ বলে আমি ভাই হানাফি, আরেকজন কয় আমি দেওবন্দি, আরেকজন কয় আমি আহলে হাদিস, আরেকজন কয় আমি করা একদম করা সুন্নি গরম, আরেকজন কয় আমি অত করা না, আমি একটু ঠান্ডা সুন্নি। তা আমরা তো হুজুরে হুজুরে এটা কি বলে কোন মারামারি ঠেলা ঠেলি কিলা কিলি গুতাগুতি। একজন বলছিল পাল্লার মধ্যে ব্যাগ রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন। আসলেই ঠিক, আমরা হুজুররা এক হুজুর আরেক হুজুরকে এত হিংসা করি, দেখতে পারি না, আমরা কথাও শুনতে পারি না, সালাম দিলে সালামের জবাব কি ভাবসাব, মানে মনে করে নিজে কি জানি কি হয়ে গেছে। আরে বাপরে বাপ, এমন অহংকার এমন সংকীর্ণতা ভেতরে থাকলে এই সকল লোকদেরকে দিয়ে কোনোদিনও দিন কায়েম হবে না। দিন কায়েম করতে হলে সংকীর্ণতাকে কবর দিয়ে ফেলতে হবে, উদারতা বাড়াতে হবে, হৃদ্যতার বন্ধনকে মজবুত করতে হবে, ভালোবাসা বাড়াতে হবে, আন্তরিকতা বাড়াতে হবে, তাহলে দিন কায়েম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চারটা পয়েন্ট মনে থাকবে তো। এবার আসেন, মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণ কি? আমাদের মধ্যে এত অনৈক্য কেন? এই যে এই দলে হে ওই দলে, দেখছেন কারবার, কত দলাদলি আপনাদেরকে দেখায়। আমাদের পরিচয় আমরা মুসলমান, কিন্তু দেখবেন কিছু মানুষ আছে তার নিজের পরিচয় মুসলমান দেয় না। কেউ বলে আমি ভাই হানাফি, আরেকজন কয় আমি দেওবন্দি, আরেকজন কয় আমি আহলে হাদিস, আরেকজন কয় আমি করা একদম করা সুন্নি গরম, আরেকজন কয় আমি অত করা না, আমি একটু ঠান্ডা সুন্নি, আরেকজন কয় ভাই আমি লামাজহাবি। এগুলোকে আমাদের পরিচয় হওয়া কাম্য ছিল? আপনার জন্য আমার কষ্ট লাগে ভাই, বিশ্বাস করেন আমি কষ্ট পাই আপনার এই বিহেভিয়ার দেখলে। আপনার জন্য কষ্ট লাগে এই জন্য আপনি নিজে যে মুসলমান এটা সাহস করে মুখ দিয়ে উচ্চারণও করতে পারেন না, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত নবীরা এসে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন, আপনারও উচিত মুসলমান হওয়া। আমাদের পরিচয় মুসলমান ছাড়া অন্য কিছু হতে পারে না। কি আর দুঃখের কথা বলবো, মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতিতে আমরা নিজেরাও পড়ে যাই। একদিন আমাকে একজন ফোন করে বলে, হুজুর আপনি কোন জাত? আমি মনে মনে ভাবলাম লোকটা মনে হয় আমার ন্যাশনালিটি জাতীয়তা জিজ্ঞেস করেছে। বললাম ভাই আমি বাংলাদেশি জাত। কয় না না হুজুর আপনি ভুল বুঝেছেন, আমি ওইটা জিজ্ঞেস করি না। বললাম তাহলে কি জিজ্ঞেস করেছেন? কয় আছে না আমাদের দেশে অনেক কিছুই তো আছে। বললাম ভাই কি আছে একটু ব্যাখ্যা করে বলুন। কয় আছে অনেক কিছু আছে। বললাম কি আছে? কয় এই যে এই দল এই দল। আমি বললাম ভাই এটা কোনোটাই না। হ্যাঁ টেনশনে পড়ে গেছে। কয় তাহলে এই হুজুর কোন জাত? কয় হুজুর তাহলে আপনি কোনটা? আমি বললাম আমি একেবারে পুরানটাতে। কয় পুরান আবার কোনটা? আমি বললাম সারা দুনিয়াতেই সব নবীরা এসে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন, আমি ওই পুরাতনটাতেই আছি, আমার পরিচয় আমি মুসলমান। এটা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পরিচয়। অনৈক্যের কারণ কি? নাম্বার 1, 1 নাম্বার কোরআন সুন্নাহকে ভালোভাবে বুঝতে না পারা, উপলব্ধি করতে না পারা। কোরআন সুন্নাহর সৌন্দর্য যদি বুঝতাম, কোরআনে হাদিসে সময় তো ভাইরা খায়া ফেলছে, নইলে কত আয়াত কত হাদিস আজকে বলতাম আপনাদেরকে। ঐক্যবদ্ধ থাকো, ঝামেলা করো না, আলাদা হইও না, উম্মতের ঘরে আগুন লাগাইও না। এগুলো কেউ বললে বুঝলে কখনো উম্মতের মধ্যে দলাদলি করে ভাগ হয়ে যাবে না। তাহলে বুঝা গেল কোরআন সুন্নাহ ভালোভাবে যে উপলব্ধি করবে সে কখনো অনৈক্য বা বিভক্তিতে চলে যেতে পারে না। তাহলে অনৈক্যের 1 নাম্বার কারণ আমরা কোরআন সুন্নাহ ভালোভাবে বুঝি নাই বলে ইসলামের সৌন্দর্য আমরা উপলব্ধি করতে পারি নাই। নাম্বার 2 নাম্বার অনৈক্যের আরেকটা বড় কারণ হলো ইজম বুঝেন তো আপনারা? নিজের ইজম বা নিজের রুসুমের উপরে দৃঢ় থাকা, আমি ঠিক আর সব বেঠিক, সব বাতিল, এইরকম মনোভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? তারা মনে করে তারাই ঠিক, অথবা সে যেটা পালন করে ওইটাই ঠিক, এর বাহিরে যা আছে সব বেঠিক। দেখেন আমাদের মধ্যে মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো পার্থক্য আপনারা বলেন আছে? আচ্ছা আপনারা কি কোনোদিন শুনছেন যে বাংলাদেশের এক হুজুর বলছে ফজরের নামাজ 4 রাকাত আর আরেক হুজুর বলছে ফজরের নামাজ 6 রাকাত? এরকম কোনো বিতর্ক ইখতিলাফ আপনারা কখনো শুনেছেন? তাহলে বোঝা গেল মৌলিক বেসিক বিষয়গুলো নিয়ে আলেমদের মধ্যে কোনো ধরনের মতভেদ নাই। আছে অপশনাল বিষয় নিয়ে, ঐচ্ছিক বিষয়, এগুলোতে আমরা যদি
এই ঐচ্ছিক বিষয়গুলোতে অনৈক্য করে আমরা যদি একটু ভাবতাম, অসুবিধা নাই, মূল বিষয় তো আমাদের ঠিক আছে, আমরা একটু এক থাকি, তাহলে দেখতেন আমাদের মুসলিম উম্মাহ আরো বেশি শক্তিশালী হতে পারত। আরে ভাই, আপনার সাথে আরেক ভাইয়ের একটা মতের অমিল আছে, তারে আপনি ঠাস করে বলে ফেলেন এরা কাফের, এরা ওয়াহাবি, আমার তো অবাক লাগে ভাই। তার সাথে অমিল হয়েছে একটা, 99টা মিল তো আছে, তো একটা অমিল থাকায় তারে একবার কাফের বললে আপনার উচিত 99টা মিল থাকায় তাকে 99 বার এখন আপনার মুমিন বলা লাগবে। ঠিক আছে কথা? নিজের ইজমের উপরে আমরা দৃঢ় থেকে নিজেকে ঠিক মনে করি, এজন্য আমাদের মধ্যে অনৈক্য, ভেজাল আর ভেজাল। একটু যদি উদার হতাম, ঠিক আছে, এটা যেহেতু মৌলিক বিষয় না, আপনার একমত আমার আর একমত, ভাই আপনারটা আপনি করেন আমারটা আমি করি, কিন্তু দুই ভাই আমরা আলাদা হব, তাহলে তো সব ঠিক থেকে যায়। একজন ভাই জুরে আমিন বলে, আরেকজন ভাই আস্তে বলে। আচ্ছা বলেন তো, এই আস্তে বলা আর জুরে বলা নিয়ে নামাজ নষ্ট হবে, এটা কোনো হাদিস আছে? জুরে বললো হয়ে যাবে, আস্তে বললো, কেউ হাত বাঁধছে বুকের উপরে, কেউ নাভির উপরে, কিন্তু নাভির উপরে আর বুকের উপরে হাত বাঁধা যে যেখানেই বাঁধুক, এটার জন্য নামাজ কি নষ্ট হবে? তাহলে বোঝা গেল এটা মূল বিষয় না ঐচ্ছিক বিষয়? ঐচ্ছিক। ভাই আপনারটা আপনি করেন আমারটা। যেমন আমি যে মসজিদে জুমা পড়ে, আপনারা তো মাঝে মাঝে এখান থেকে যান, দেখবেন ওখানে কেউ জুড়ে কয়, কেউ আস্তে কয়, কেউ এখানে কেউ এখানে, ঠেলাঠেলি দেখছেন আপনারা? নাই, যার যেটা ভালো লাগে করুক, মূল বিষয় তো এক আছে। আমরা তো সবাই নামাজের ব্যাপারে এক, যে নামাজ ফরজ। এভাবে যদি আমরা উদারতা লালন করি তাহলে আমাদের মধ্যে অনৈক্য হবে না। যারাই দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে এরকম ইজমের উপরে দৃঢ় থাকে, প্রথমে বুঝাইবেন, বুঝানোর পরে না মানলে যেটা মন চাই এটাই করেন। কথা বুঝছেন নি? সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করবেন? অমরের মতো ভূমিকা পালন করবেন। অমর বুঝেন তো, নরম না গরম? কথা কন না কেন আপনারা? নরম না গরম? বলবো কাহিনী একটা, কথা তো বহু ছিল বলার, এখন তো স্কিপ করা লাগতেছে আমার। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আপনারা এটা জানেন না কি, ইহুদি এসে বলতেছে যে আমি একটা বিচার করতে গেছিলাম, বিচারের রায়টা পছন্দ হয় না, আপনার কাছে সানি করাইতে আসছে। এটা সানি দ্বিতীয়বার আসতো, প্রথমবার কার কাছে গেছিলাম? কয় নবীজির কাছে গেছি। কয় নবীজির বিচার ভালো লাগে নাই? কয় না, আপনি বুদ্ধিমান মানুষ তো, আপনি রায়টা সুন্দর করে দিতে পারেন। খুব পাম দিছে। কয় তাহলে দাঁড়াও, আমি একটু সুন্দর করে রায় দিই, একটু অপেক্ষা করো। ঘরে গিয়া ওমর তো একদম তরবারি নিয়ে আইসা পিছনে ধইরা কয়, নবীজির রায় যার ভালো লাগে না, তোর মতো কুলাঙ্গার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। একটা কূপ মাইরা শরীর থেকে গর্দানকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমানের ঘরে যারা আগুন লাগাই দিবে, প্রথমে বুঝাবেন বুঝাবেন, তার মানে এই না যে আরেকজনকে কতল করে ফেলবেন। বুঝাইয়া বুঝাই যদি না হয়, প্রয়োজনে শাসন করবেন। আপনি আবার মারতে বলি না যে তারা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কোনো দরকার নাই। তাহলে আমরা বলছিলাম অনৈক্যের কারণ, 1 নম্বর কুরআন সুন্নাহ ভালোভাবে না বুঝা, 2 নম্বর হলো ইজমের উপরে দৃঢ় থাকা, নিজেকে ঠিক মনে করা, নাম্বার 3 নম্বর মাযহাবী বিতর্ক সমাজে থাকা। আচ্ছা বলেন তো, মাযহাবের যে ইমামরা আছেন, যে এই যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং পূর্ববর্তী যত মুজতাহিদগণ ছিলেন, ইনারা কি আমাদের সমাজের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম? আল্লাহু আকবার, কত বড় মাপের ইমাম, কত বড় মুজতাহিদ! যে ইমামই যে বিষয়ে গবেষণা করে তারা যে মতামত দিয়েছেন, প্রত্যেক ইমামের বক্তব্যের সাথে দলিল আছে না নাই? সুতরাং এক মাযহাবের মানুষ অন্য মাযহাবের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। এক মাযহাবের মানুষ আরেক মাযহাবের মানুষকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য গালিগালাজ করা যাবে না। কারণ আপনারা বলতে পারেন, হুজুর এতগুলা মাযহাব আসছে কেন? দেখবেন এই মাযহাবগুলো আপনি এটাকে বিতর্কের কারণ মনে করিয়েন না। আমি তো বলি এটা হাদিহি নি'মাতুন আযীমা, এটা নি'মা আমাদের জন্য। কারণ ওনারা যদি ইজতিহাদ করে বিভিন্ন জটিল এবং কঠিন বিষয়ে মানে আমাদের জন্য যদি মাসআলা ইস্তেনবাত করে না যেতেন, তাহলে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় আটকা যাইতাম। ওনারা গবেষণা করে যে খেদমত করে গেছেন, পৃথিবীর মানুষ ওনাদের দিন কখনো সুদ করতে পারবে না। কিন্তু আমাদের উচিত এক মাযহাবের ভাইরা আরেক মাযহাবের ভাইদের উপরে কঠোর না হওয়া, রূঢ় না হওয়া, মাযহাবী বিতর্ক থাকা, এটাও কিন্তু আমাদের অনৈক্যের আরেকটা বড় কারণ। তাহলে ঐক্যবদ্ধ থাকার জন্য কি করতে হবে? এক মাযহাবের মানুষ আরেক মাযহাবের মানুষকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে। এরপরে আসে নাম্বার 4, 4 নম্বর,
অনৈক্যের আর একটা বড় কারণ হলো ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধের অভাব, সহনশীলতার অভাব। আমরা আমার মতের সাথে আরেকজনের মত না মিললে, না না এটা তো খুব ফেতনাবাজ মানুষ, এটা বেঠিক, এটা বাতিল। এমনকি এই ওয়াজ মাহফিলের চেয়ারে বসে আমরা বলি বাতিলের দল, এটার দল, ওইটার দল। না ভাই, আপনার মুখের ভাষা সুন্দর হওয়া দরকার, আরেকজনের প্রতি আপনার সহনশীল হওয়া দরকার। আপনার সাথেই যে সবার মিলে যাবে এমনটা কি হবে? হবে না। এই জন্য ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তারপরে নাম্বার 5, অনৈক্যের আরেকটা বড় কারণ হলো ইসলাম বিরোধীদের সম্মিলিত ষড়যন্ত্র। ইসলাম বিরোধী যারা, এরা কোনোদিনও চায় না ইসলামের পক্ষের লোকরা এক কাতারে চলে আসুক। এজন্য তারা গোপনে গোপনে চক্রান্ত করে তারা ইসলামী শক্তিগুলোকে আলাদা রাখার চেষ্টা করে। পরিবেশ খারাপ, সব কথা ভেঙে বলা যাবে না, বুঝে ফেলতে হবে। ইসলাম বিরোধীরা কৌশলে ইসলামের পক্ষের লোকদেরকে আলাদা আলাদা রাখে। কখনো এদের কাছে যাবে, গিয়া এদেরকে এই লোক দেখাবে, আপনার যদি এটা দিব ওইটা দিব। কখনো ওদের কাছে গিয়া বলবে এটা দিব ওইটা দিব। মানে তাদের মূল টার্গেট হলো এরা আর এরা যেন না মিলে, কারণ এরা মিলে গেলেই তো তাদের সমস্যা আছে। তাহলে মুসলমান অনৈক্যের আরেকটা বড় কারণ হলো ইসলাম বিরোধী, এবং আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, পশ্চিমাদের গভীর ষড়যন্ত্র। পশ্চিমারা, ইহুদিরা কোনোদিনও চায় না মুসলমান ঐক্যবদ্ধ হোক, বরং এই পশ্চিমারা আর ইহুদিরা চায় আমরা যেন পাশ্চাত্যের গোলামি করে মুসলমান ঘুম থেকে জাগ্রত হন। এই পশ্চিমারা, ইহুদিরা আমাদের পূর্বপুরুষদের সামনে হাঁটু গেড়ে বসে, মাথা নত করে বসে থাকতো, আর আমরা আজ তাদের গোলামির চিন্তায় আবদ্ধ হয়ে আছি। আসুন ঐক্যবদ্ধ হই, দেখবেন এই পশ্চিমারা আর ইহুদিরা আমাদের সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে থাকতে বাধ্য হবে। তাইলে অনৈক্যের 5টা বড় কারণ বললাম। এবার আসেন শেষ পয়েন্টে আমরা চলে যাই। অনৈক্যের পরিণতি কি হবে? আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের পরিণতি কি হবে? নাম্বার 1, ঐক্যবদ্ধ না থাকলে আমাদের শক্তি কমে যাবে, আমাদের মধ্যে দল বাড়বে, উপদল বাড়বে, বেড়ে 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 আমরা একদম দুর্বল হয়ে যাব। আসলে তো দুর্বল, কতটা দুর্বল একটা উদাহরণ দেওয়া বোঝাই। প্রত্যেকের হাতে যদি একটা একটা লাঠি দেই, এটা একটা লাঠি আপনারা ভাঙতে পারবেন না? কি বলেন, খাইয়া দেয় আপনারা কি খানা দানা খান না? একটা লাঠি ভাঙতে পারবেন না? তো সহজ তো। বাঁশখালীর মানুষ তো বাঁশ ভেঙে ফেলার কথা, আমি তো বলছি লাঠির কথা, ভেঙে ফেলতে পারবেন। কিন্তু সবার হাতে যদি 100টা করে লাঠি দেই, ভাঙা যাবে? কথা কন না কেন আপনারা? বাঁশখালীর মানুষকে কি ঠান্ডায় ধরছে নাকি? না আপনারা ঠান্ডাকে ধরবেন? আমরা তো জানি বাঁশখালীর মাটি হলো ইসলামের ঘাঁটি। তো এখানে আওয়াজে তো কমে গেল কেন? নাকি ভয় পাচ্ছেন আপনারা? একটা লাঠি ভাঙা খুব সহজ, একদম এমনি মারবেন ভেঙে যাবে। 100টা করে যদি লাঠি হাতে দেওয়া হয়, ভাঙতে পারবেন আপনারা? আমাদের সিলেটে বলে কুতানি আরম্ভ হবে। আপনারা কি বলেন আঞ্চলিক ভাষা এটাকে? মানে কোনো কিছু করতে পারতেছে না, একটু আওয়াজ করতেছে, দেখে কি বলবে? কুতানি না, কুতানি শুরু হবে, ভাঙতে পারবে। তাহলে বুঝা গেল আমরা ভাই ভাই না থেকে যদি সব ভাইরা আলাদা থাকি, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে, ওই লাঠি যেমন একটা থাকলে ভাঙা সহজ, আমরা আলাদা আলাদা থাকলে, ঐক্যবদ্ধ না থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম সোজা মেরুদণ্ড ভেঙে দিবে। আর একসাথে এতগুলো লাঠি থাকলে যেমন ভাঙা যায় না, আল্লাহর কসম এদেশের সব ধরনের আলেমরাও যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, এদেশের ইসলাম ওরা লোকদেরকে নিয়ে আরে নির্যাতন করা তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহসে কেউ পাবে না। দেখেন বান্দরের ঘরের বান্দররা চাইছিল বান্দরামে শিক্ষা ঢুকাইতে। আমাদের দেশে এত বান্দরের বাচ্চা আছে, মানুষ 2023 সালে ইশারা দেখছে, কয় মানুষ নাকি বান্দরের জাত, বান্দরের ঘরের বান্দর। তোদের পূর্বপুরুষরা বান্দর ছিল, আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না, আমরা মানুষ, মানুষের জাত। দেখেছেন সব আলেমরা যখন এক হয়ে সবাই এক সুর ছেড়ে দিয়েছে, তখন সবাই নড়ে চড়ে বসতে বাধ্য। কি বলেন, ঐক্যের একটা পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আসেন আসেন আসেন, সব হুজুর এক হই, সব দলের লোকেরা এক হই, তাহলে দেখবেন ইসলামের শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অনৈক্যের পরিণতি কি? 1 নাম্বার, শক্তি কমে যাবে, দল উপদল বাড়বে, নিজেদের ঘরে আগুন লাগে নিজেরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। অনৈক্যের 2 নম্বর পরিণতি হলো আমরা ঐক্যবদ্ধ না থাকলে আমাদের মাথায় কাঁঠাল অন্যরা ভেঙে খাবে। অর্থাৎ বিজাতীয় ইসলামের শত্রুরা, বিজাতীয় দুশ্মনরা, তারা আগ্রাসন চালিয়ে আমার দেশের সম্পদ লুটপাট করবে। পরিবেশ খারাপ, ভেঙে চুরে বলতে পারবো না, আমরা আলাদা আলাদা থাকার কারণে আমাদের দেশে ঢুকে আমাদের সম্পদ বহুজন নিয়ে যাচ্ছে, আমরা ঘুমায় আছি। এটা আমাদের অনৈক্যের
কারণ অনৈক্যের পরিণতি। নাম্বার 3, অনৈক্যের কারণে এখনো দিন কায়েম হচ্ছে না। সব হুজুরদেরকে বলবেন, আচ্ছা আপনারা কি বাংলাদেশে কোরআনের শাসন চান? আচ্ছা আপনারা সবাই কি চান কোরআনের শাসন চান? কিন্তু ফর্মুলা ভিন্ন, কিন্তু উদ্দেশ্য এক না আলাদা? আরো জোরে বলেন, এক না আলাদা? আমার দেশে কিলাকিলি করা হুজুরদের চাইতে আওয়ামী লীগ বিএনপির লোকজন একদিকে ভালো আছে। কেমনে ভালো জানেন? এদেশের আওয়ামী লীগের লোকেরা তারা তাদের উদ্দেশ্য পূরণে 14 দলকে নিয়ে এক থাকতে পারে। বিএনপির মানুষ তারা উদ্দেশ্য পূরণে 20 দল 30 দল নিয়ে এক হইতে পারে। কিন্তু আমাদের সব হুজুরের উদ্দেশ্য কোরআনের শাসন, কিন্তু হিংসার কারণে, নিন্দার কারণে সব হুজুররা এক টেবিলে বসতে পারি না। আমরা যদি এক টেবিলে বসতে পারতাম তাহলে কোরআনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যেত। নাম্বার 4, অনৈক্যের কারণে সমাজে ভ্রাতৃত্বের ফাটল দেখা দিয়েছে। মুসলমানে ভালোবাসা কমে যাচ্ছে, ভেজাল বাড়তেছে। এজন্য দেখা যায় এক গ্রামে মসজিদ ভাঙ্গা 3টা 4টা হয়ে যাচ্ছে। তার মানে আন্তরিকতা নাই। গতকাল এক জায়গায় গিয়েছিলাম, তো একজন গর্ব করে বলতেছে, হুজুর আমাদের গ্রামে 7টা মসজিদ। আমি বললাম, গলার আওয়াজ নিচু করে, এক গ্রামে 7টা মসজিদ হওয়া ঐক্যের লক্ষণ না, এটা অনৈক্যের লক্ষণ। মুসলমানের মসজিদ তো একটাই থাকবে, এক এলাকায় এক মসজিদ। হ্যাঁ, যদি জায়গায় সম্পূর্ণ না হয়, জনসংখ্যার কারণে বাড়তে পারে, কিন্তু এক এলাকায় 7টা মসজিদ চিন্তা করা যায়, তার মানে ভেজাল আছে। তো অনৈক্যের কারণে ভ্রাতৃত্বের মধ্যে ফাটল দেখা দিয়েছে। নাম্বার 5, অনৈক্যের কারণে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন বেড়ে চলছে। দেখুন, কি জানি কয়, ফিলিস্তিনে ইহুদির বাচ্চারা আমাদের ভাই বোনদের রক্ত চুষে খাচ্ছে। কাশ্মীরে এই জালিমের দল আমাদের ভাই বোনদের উপরে নির্যাতন চালাচ্ছে। মুসলমান যতগুলো রাষ্ট্র আছে, সবগুলো দেশের রাষ্ট্রপ্রধান একসাথে হয়ে একটা বিবৃতি ছাড়লে আর সবাই ঐক্যবদ্ধ হলে কারো সাহস হতো না আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো। তাহলে বোঝা গেল আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে বিশ্ব মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন বেড়ে চলছে। এবার আসেন শেষ পয়েন্ট, ঐক্যের ফর্মুলা। কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব? আমি আজকে বড় মুসিবতে পড়েছি, কথাগুলো বলে যাই। মুসিবতে পড়ছি কেন? ভাইরা দাওয়াত নিয়েছেন 8টা থেকে, হুজুর বাদেশা থেকে আলোচনা করবেন 9টা পর্যন্ত। আমার আরেকটা মাহফিল আছে, কিন্তু তারা কেন জানি আমাকে 8:40-এ উঠাইল। আমি যদি 20-30 মিনিট ওয়াজ করে চলে যাইতাম, আপনারা ফেসবুকে লিখতেন এমন একটা হুজুর আসছে 20-30 মিনিট ওয়াজ করে চলে গেছে। কিন্তু ভিতরের খবর তো আপনারা জানেন না, আমি কিন্তু টাইমের বহু আগে এসেছি। আয়োজক ভাইদেরকে আমি ভালোবাসি, এরা আমাদেরই ভাই, আমাদের ছোট ভাই। আমি অনুরোধ করে গেলাম আজকে, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর বিতর্কিত করবেন না আপনারা। আমরা হুজুররা যে জ্বালায় আছে বিশ্বাস করেন, আর আপনারা তো ফেসবুকে যা দেখেন তাই বিশ্বাস করেন। দাওয়াতও দেয় নাই, পুস্তার ছাপাইয়া দিয়েছে, মাহফিলে যাই নাই, কয় দাওয়াত রেখে আসে নাই। মাহফিল আয়োজন করেছে, এলাকায় ঐক্য নাই। আমাদের কাছে ফোন এসেছে আসলেই হামলা হবে, জীবনের হুমকি। আমরা বলেছি ভাই নিরাপত্তার ব্যবস্থা করেন, নইলে আসবো না। পথ থেকে ফিরে গিয়েছি, স্ট্যাটাস দিয়ে ফেলেছে, টাকা নিয়ে মাহফিলে আসে। এক চাটিয়া কোনো কিছু দেখে কখনো ইয়ে করবে না। আমরা এমন এক মুসিবতে আছি, জুড়ে হাঁটলে মানুষ ভাবে দাওয়াত আজকে কয়েকটা আছে, আস্তে হাঁটলে বলে আজকে বেশি খাইয়া ফেলছে। কি যে ঝামেলায় আছি, প্লিজ বিতর্কিত বানাবেন না ভাই আমাদেরকে। আপনারা যদি বলতেন হুজুর আপনাকে 9টায় 9:30 উঠাবো, আমিও আমার মতো প্রস্তুতি নিতাম, 9টা 9:30 এসে আলোচনা শোনাইতাম। আপনারা আমাকে ভুল বুঝবেন না। এই চট্টগ্রামে আমি 1 যুগের বেশি সময় থেকেছি, বড় হয়েছি এখানে। এই চট্টগ্রামের মানুষকে আমি খুব ভালোবাসি। আপনাদের প্রতি আমার ভালোবাসার পরিমাণ অনেক অনেক ভালোবাসি আপনাদেরকে। কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে করে মানুষ আমাদেরকে বিতর্কিত বানিয়ে ফেলে। আপনারা আমার ভালোবাসার মানুষ, আমার কথায় কষ্ট পেলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলে নাই। এত সুন্দর একটা বিষয় দিয়েছেন আমাকে যদি একটু সময় দিতেন আপনারা, আমি আরো কথা বলতাম। কারণ এই চট্টগ্রামের মানুষের সামনে কথা বলতে আলাদা একটা মজাই লাগে। কারণ সারা দেশের মানুষ জানে এই দক্ষিণ চট্টলার মাটি এটা ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি। আমাকে মাফ করে দিবেন আপনারা, আজকের এই পরিস্থিতির জন্য আমি দায়ী নই। অলরেডি আমি প্রায় 40 মিনিট সময় বেশি দিয়েছি, যেখানে আমি নেক্সট প্রোগ্রামে আমি যাইতে পারবো কিনা আমি এখনো জানি না। টাইম মতো ওই ওয়াদা রক্ষা হবে কিনা বলেন তো? আপনাদের কেমন লাগতো আমি যদি আপনাদের মাহফিলে
আজকে 10:30টার সময় আসতাম, 11টায় আসতাম, আপনাদের ভালো লাগতো? তা আপনাদের যেমন ভালো লাগতো না, আপনার জায়গায় অন্য কেউ থাকলে তারও তো ভালো লাগবে না। এই জন্য প্লিজ, শুধু আমার ক্ষেত্রে নয়, অন্য কারো ক্ষেত্রে এটা আপনারা করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ঐক্যবদ্ধ থাকার ফর্মুলা এটা আপনাদের পুস্টারে নাই, বোনাস হিসাবে দিয়ে যাচ্ছি আর কি। ঐক্যবদ্ধ হব কেমনে? নাম্বার 1, 1 নাম্বার ইত্তিফাক মাল ইখতিলাফ। ইখতিলাফ থাকবে, মতানৈক্য থাকবে, কিন্তু ওই মতানৈক্য থাকলেও আমরা আসলকে কেন্দ্র করে, অর্থাৎ মূল বিষয়গুলো ঠিক রেখে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। নাম্বার 2, 2 নাম্বার, ঐক্যবদ্ধ হওয়ার জন্য উহুয়া, ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে হবে, ভাই ভাইয়ে ভালোবাসা বাড়াতে হবে। নাম্বার 3 নাম্বার, আমাদের আচার আচরণে পরিবর্তন আনতে হবে, উদারতা আনতে হবে, আন্তরিকতা বৃদ্ধি করতে হবে। নাম্বার 4 নাম্বার, কোনো মোমেনকে, কোনো মুসলমানকে ক্ষতি করবে না, জুলুম করবে না, কষ্ট দিবে না। বরং আচ্ছা, আপনার ছোট ভাই যদি ভুল করে, বলেন তো আপনি কি তার উপরে প্রতিশোধ নেবেন? না। তো মুসলমান, সে তো আপনার ভাই, সে কোনো ভুল যদি করেও ফেলে, উদার দিল, কলিজাটা বড় করে দিবেন, আমার ভাই ভুল করেছে, অসুবিধা নাই, চলে আসো বুকে, মাফ করে দিলাম। এরকম হওয়া যাবে তো ইনশাল্লাহ? এরপরে নাম্বার 4 নাম্বার হচ্ছে পরস্পর সহযোগিতা বৃদ্ধি করতে হবে, সহযোগিতামূলক মনোভাব বাড়াইতে হবে। আমার এক ভাই বিপদে, আমি সবার আগে ছুটে যাব, কারণ নবীজি বলেছেন মুসলমানের সম্পর্ক হবে কাল জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। আপনার হাঁটুতে সমস্যা থাকলে ব্যথা শুধু হাঁটুতে লাগবে, না এই চিনচিন সারা শরীরে উপলব্ধি হবে? সব জায়গায় উপলব্ধি হবে। মুসলমানরা এমনই থাকবে, একজনের বিপদে সবাই এগিয়ে যাবে, কষ্ট পাবে, সুখে দুঃখে আমরা আমাদের ভাই বোনদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে সংশোধন করে দিতে হবে। একজন ভুল করলে তার ভুলকে প্রচার করা যাবে না। নবীজি বলেছেন, তোমার কোনো ভাই ভুল করলে গোপন রাখো, তোমারই লাভ, কারণ তুমি তোমার ভাইয়ের ভুল ত্রুটি গোপন রেখে দিলে কিয়ামতের দিন আল্লাহ তোমার গুনাহগুলো আছে না, ভুলগুলো, ওইগুলো আল্লাহ গোপন করে দেয়, বলবেন যা ঢুক, জান্নাতে চলে যা, সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো ভাই ভুল করলে সংশোধন করব পর্দার আড়ালে। আয়নার সামনে দাঁড়াইছেন, মনে করেন আমি আয়নার সামনে দাঁড়াইছি, টুপিটা ছিল বাঁকা এইরকম, তো আয়না আমাকে বলে দিবে, হাসিবুর রহমান টুপিটা বাঁকা, এটা সোজা করো। এখন আয়না নাই, এখন আর আয়না নাই, এখন আপনারা আমার সামনে, এখন আপনারাই বলে দিবেন, হাসিবুর রহমান টুপিটা কি আছে, বাঁকা আছে, সোজা করে দিলাম। তাইলে এক মুসলমান আরেক মুসলমানের কি আয়না? বলেন, এক মুসলমান আরেক মুসলমানের কি? আমার ভুল দেখলে আপনি আলাদা করে নিয়ে ডেকে ঠিক করে দিবেন, আপনার ভুল দেখলে আমি আলাদা নিয়ে ঠিক করে দিব। তাইলে আমাদের ঘর ঠিক থাকলো, অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভাঙ্গা খাওয়ার, অথবা আমাদের মাথায় লবণ রেখা, কি জানি বলে, লবণ মরিচ রেখা বড়ই খাওয়ার সুযোগ আর পাবে। কথা বোঝা গেছে? যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দান করেন। বসেন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।